নমস্তে সকল সনাতনীদের। আমরা যদি কারোর সাথে দেখা করি, আমরা শুভেচ্ছা বিনিময় করি এবং বড়দেরকে নমস্কার দেই। তো এই যে আমরা নমস্কার দিই, নমস্কার বিষয়ে শাস্ত্রে কোথায় কি বলা আছে সে বিষয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সমবয়সীদের আমরা শুভেচ্ছা বিনিময় দেই আর বড়দেরকে নমস্কার করি এবং ছোটদেরকে আশীর্বাদ করি। তো এক্ষেত্রে আমরা যারা বড়দেরকে নমস্কার দেই বা ছোটরা আমাদেরকে নমস্কার দেয়, সেক্ষেত্রে বড়রা সবসময় আশীর্বাদ করবে, যেমন বিদ্যান ভব বিদ্যামতী ভব, হ্যাঁ, দীর্ঘজীবী হও, এরকম আশীর্বাদ কিন্তু করে। তো প্রণাম বা নমস্কারের ধরন, প্রণাম কত প্রকার আছে? প্রণাম হচ্ছে 4 প্রকার। প্রণাম বলতে বোঝায় উৎকৃষ্ট রূপে নমন বা নমস্কার। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছেন প্রণাম হচ্ছে 4 প্রকার: অভিবাদন, পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ এবং নমস্কার। অভিবাদন প্রণাম, বাক্য দ্বারা প্রণাম করি বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়। অনেক সময় বাক্য উচ্চারণ না করে কেবল আনত হওয়া অভিবাদন জানানো হয়। তো প্রণাম হচ্ছে 4 প্রকার, তার মধ্যে প্রথম হচ্ছে অভিবাদন, তারপর হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। তন্ত্রসার নামক গ্রন্থে বলা আছে যে বাহুদয়, জানুদয়, মস্তক, বক্ষস্থল, দর্শন ইন্দ্রিয় যোগে অবনত হয়ে যে প্রণাম করা হয় তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। তাহলে প্রণাম 4 প্রকার: অভিবাদন, পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ এবং নমস্কার। তার মধ্যে আমরা পেলাম পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ প্রণাম হচ্ছে বাহুদায়, জানুদায়, মস্তক, বক্ষস্থল এবং দর্শন ইন্দ্র যোগে এই প্রণাম হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। এরপর হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ প্রণাম কিরকম? জানু, পদ, হস্ত, বক্ষ, বুদ্ধি, শির, বাক্য এবং দৃষ্টি, প্রণামের এই 8টি অঙ্গ, অর্থাৎ এই 8টি অঙ্গ নত করে এই 8টি অঙ্গ ব্যবহার করে প্রণাম করলে তাকে অষ্টাঙ্গ প্রণাম বলা হয়। কি? এটা হচ্ছে জানু, পদ, হস্ত, বুদ্ধি, শির, বাক্য এবং দৃষ্টি, এই 8টি অঙ্গ ব্যবহার করে যে প্রণাম করা হয় তাকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম। এবার নমস্কার। নমস্কার প্রণামের প্রতিশব্দ, তবে এখানে নমস্কার হচ্ছে হাত জোর করে মাথা ঠেকানো। নমস্কার 3 প্রকারের। এবারে সেগুলো নমস্কার 3 প্রকারের। নমস্কারের মাহাত্ম্য সম্পর্কে নৃসিংহ পুরাণে বলা আছে, নমস্কার শ্রীত যজ্ঞা সর্বে যজ্ঞেষু তত্তমম নমস্কারেণ চৈকনা নর পুত হরি ব্রজেত। অর্থাৎ নমস্কার সকল যজ্ঞের মধ্যে প্রধান। একমাত্র নমস্কার দ্বারা মানব বিশুদ্ধ হয় এবং হরিকে লাভ করতে পারে। গীতাও বলা আছে যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, যে আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকেই করবে। এই হচ্ছে নমস্কার। স্বাভাবিকভাবে মানুষের জীবিত থাকার সময় হচ্ছে 100 বছর। ধরা হয় একটা মানুষ 100 বছর জীবিত থাকে। এই শতবর্ষের জীবনকে 4টি স্তরে বা আশ্রমে বিভক্ত করা হয়েছে। প্রতিটি বিভাগের সময়সীমা গড় 25 বছর। যে একটা মানুষ কলিযুগের আয়ু ধরা হয় 100 বছর। এই 100 বছরের বিভাগ আছে, 4টা বিভাগে ভাগ করা হয়েছে। তো প্রতিটি বিভাগের সময়সীমা হচ্ছে 25 বছর করে ধরা হয়। প্রথম 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য, যে শৈশব থেকে প্রথম যে 25 বছর জন্ম থেকে এই 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য। দ্বিতীয় 25 বছর হচ্ছে গার্হস্থ আশ্রম। দ্বিতীয় যে 25 বছর সেটা হচ্ছে গার্হস্থ আশ্রম, মানে বিবাহের পরে গার্হস্থ আশ্রমে পদার্পণ করে। তৃতীয় 25 বছর বামপ্রস্থ আশ্রম, অর্থাৎ শেষ 25 বছর সন্ন্যাস আশ্রম। এই হচ্ছে
সনাতন ধর্ম অবলম্বীদের কলিযুগের আশ্রম, চতুরাশ্রম, মানে 4টা আশ্রমের কথা বলা আছে। ব্রহ্মচর্য, হ্যাঁ, গারস্থ, বামপস্থ, সন্ন্যাস, এই 4টে আশ্রম 25 বছর করে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আমি আজকে আলোচনা করব এই চতুরাশ্রম নিয়ে। চতুরাশ্রমের ব্রহ্মচর্য আশ্রম কাকে বলে? প্রতিটি আশ্রমের সুনির্দিষ্ট কর্তব্য কর্ম রয়েছে। এই যে 4টে আশ্রম আছে, 4টে আশ্রমের নির্দিষ্ট, যখন 5 বছর হয় তখন কিন্তু গুরু গৃহে গমন করতে হয়, ব্রহ্মচর্য জীবন শুরু করতে হয়। ব্রহ্মচর্য জীবন শুরু হয় গুরুর নিকট দীক্ষা গ্রহণ ও গুরুর তত্ত্বাবধানে পড়াশোনা করতে হয়। এটাই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। এই আশ্রমে থেকে শিষ্যকে গুরুর নির্দেশ, বহু শাস্ত্র অধ্যয়ন, আত্মসংযম, পরিশ্রম এবং কঠোর জীবনযাপন অভ্যস্ত হতে হয়। চতুর আশ্রমের মধ্যে প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। এই আশ্রমে অধ্যয়ন করতে হয়, হ্যাঁ, এবং আত্মসংযম, পরিশ্রম, কঠোর জীবনযাপন করতে হয়। এখন আমরা এই ব্রহ্মচর্য আশ্রম এখন হয়ে গেছে স্কুল। এই স্কুলে কিন্তু পড়াশোনা যেরকম হয়, তো আগেকার সময়ে গুরুগৃহে থেকে পড়াশোনা করতে হতো। গারস্থ আশ্রম, এরপরে ব্রহ্মচর্যের পর আসলো গার্হস্থ্য আশ্রম। বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি লাভ এবং তাদের ভরণ পোষণ সহ পারিবারিক জীবনের প্রতিটি 5টি যজ্ঞকর্মের অনুসরণ করতে হয়। যে বিবাহের মাধ্যমে কিন্তু সন্তানি উৎপাদনের মাধ্যমেই কিন্তু গার্হস্থ্য আশ্রমের মানে উৎপত্তি। এই গার্হস্থ্য আশ্রমে পদার্পণ করে 5টি যজ্ঞ করতে হয়। এই 5টি যজ্ঞ আছে, পিতৃযজ্ঞ করতে হয়। যারা গার্হস্থ্য আশ্রমে আসে তাদের প্রতিদিন 5টি যজ্ঞের কথা উল্লেখ পাওয়া যায় শাস্ত্রে। পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নির্যজ্ঞ, ঋষিযজ্ঞ। 5টি যজ্ঞ প্রত্যেকটা দিনেই করতে হবে যারা গার্হস্থ্য আশ্রমে আসেন। মানুষের জন্মগ্রহণ করে পিতামাতার মাধ্যমে। মাতা পিতার তত্ত্বাবধানে সেবা শুশ্রূষায় বড় হতে থাকে। মা বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা যত্ন সন্তানের প্রধান কর্তব্য। আর এই কর্তব্যগুলো সম্পাদন করার মাধ্যমে একজন সন্তান পিতৃযজ্ঞ সম্পূর্ণ করে। এই যে প্রত্যেক দিনে যারা গার্হস্থ্য আশ্রমে আসে তাদের যে 5টা যজ্ঞ করতে হবে, এই যে 5টা যজ্ঞ করতে হবে, এই 5টা যজ্ঞের মধ্যে প্রথম যে যজ্ঞটা আছে পিতৃযজ্ঞ। কি? যে মানুষ পিতামাতার দ্বারা, এই পৃথিবীতে আসে এবং তাদের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, সেবা যত্ন, এগুলো তাদের কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমেই তারা পিতৃযজ্ঞ সম্পূর্ণ করে। মানুষের জীবন ধারণের জন্য প্রকৃতির দান গ্রহণ করতে হয়। এই দানের কর্তা এবং উৎস হলেন স্বয়ং ভগবান। প্রকৃতির মধ্যে দিয়ে ভগবানের মহত্ব প্রকাশিত। তাই প্রকৃতি দত্ত বস্তু ভোগ করার সময় মানুষ কৃতজ্ঞ চিত্রে প্রকৃতি ভগবানকে তার ভোগ্য বস্তু নিবেদন করতে হয়। এই কর্মটিকে বলা হয় দৈবযজ্ঞ, দেবযজ্ঞ। ভূতযজ্ঞ হচ্ছেন পাখি সহ অন্যান্য জীবজন্তুর আহার প্রদান সহ নানা প্রকার পরিচর্যা। এটা হচ্ছে ভূতযজ্ঞ। অতিথি সেবাকে বলা হয় নিযজ্ঞ। যদি কোনো অতিথি আসে তার সেবা শুশ্রূষা করা কর্তব্য। গার্হস্থ্য আশ্রমে যারা আছেন তারা অবশ্যই অতিথিকে সম্মান করবেন, এটা হচ্ছে নিযজ্ঞ। পদ্ধতিগতভাবে বেদ সহ প্রয়োজনীয় গ্রন্থাদি পাঠের দ্বারা জ্ঞান এবং নৈতিকতা অর্জনের প্রচেষ্টাকে বলা হয় ঋষিযজ্ঞ। আমাদের ঋষি মহর্ষিরা যে ধর্ম শাস্ত্র আদি তারা এই পৃথিবীতে নিয়ে এসেছেন, তো এই যে গ্রন্থ আদি এবং শাস্ত্র আদি আমাদের পাঠ করা কর্তব্য। এই পাঠ করার মাধ্যমে আমরা ঋষিযজ্ঞ সম্পূর্ণ করি। প্রাচীনকালে মুনিদিদের নিকট থেকে উক্ত জ্ঞান অর্জন করতে হতো বলে যজ্ঞের নাম হচ্ছে ঋষিযজ্ঞ। মানুষ সমাজবদ্ধ জীব। জীবনের প্রয়োজনীয় অনেক দ্রব্যই সমাজের নিকট থেকে সংগ্রহ করতে হয়। মানুষ তার দৈনন্দিন চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি সমাজের ভিন্ন ভিন্ন লোকের নিকট থেকে পেতে হয়। সামাজিক চাহিদার কারণে মানুষ মঠ, মন্দির, উপাসনালয়, বিদ্যালয় এবং চিকিৎসালয় ইত্যাদি স্থাপনের মধ্যে দিয়ে সেবা ধর্ম অনুসরণ করে। এ সমস্ত কর্মের মধ্যে দিয়ে সমাজের প্রতি তার কর্তব্য সম্পাদন করেন।
এদিকেই বলা হয় গার্হস্থ্য আশ্রমের ধর্ম। এটি হচ্ছে গার্হস্থ্য আশ্রমের ধর্ম। ব্রহ্মচর্য শেষে বিবাহ করে সংসার ধর্ম পালনে গার্হস্থ্য আশ্রমের অন্তর্গত। মানে বিবাহের মাধ্যমে সে গার্হস্থ্য আশ্রমে পদার্পণ করে। এবার এসে গেল যে চতুর আশ্রমের মধ্যে আমরা পেলাম ব্রহ্মচর্য আশ্রম। ব্রহ্মচর্য আশ্রমে গুরুগৃহে থেকে শিক্ষা, হচ্ছে কঠোর পরিশ্রম, আত্মসংযম, এগুলো করে কিন্তু অধ্যয়ন করে ব্রহ্মচর্য আশ্রম শেষ 25 বছর। প্রথম 25 বছর, পরের 25 বছর হচ্ছে গার্হস্থ্য আশ্রমে এসে বিবাহ করবে, সন্তান উৎপাদন করবে, সংসার ধর্ম পালন করবে। এবং এই গার্হস্থ্য আশ্রমে 5টি যজ্ঞের কথা বলা আছে। কি? পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নির্যজ্ঞ, ঋষিযজ্ঞ। 5টি যজ্ঞ অবশ্যই যারা গার্হস্থ্য আশ্রমে আছেন আপনারা পালন করবেন। এই 5টি চতুর আশ্রমের মধ্যে আবার তৃতীয় ধাপে আছে বামপ্রস্থ। আর 25 বছর হচ্ছে বামপ্রস্থ। তৃতীয় পর্যায়ে আসে বামপ্রস্থ আশ্রমের কথা। সেখানে মানুষ সংসারের দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নিজের পরিবেশে অবসর জীবনযাপন করে, নির্জন পরিবেশে অবসর জীবনযাপন করে। এখানে সংসার জীবনের সঙ্গী স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে এখানে সংসার জীবনের সঙ্গী স্বামী স্ত্রীর সঙ্গে থাকতে পারেন, তবে তাদের জীবন চর্চায় সংযম, ত্যাগ, নির্লোভ আচরণের বিধান থাকে। বামপ্রস্থে বনে যাওয়ার বিধান থাকলেও সভ্যতার অগ্রগতির মাধ্যমে মানুষ বনবাসী না হয়ে গৃহ ত্যাগ করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সেবা বা পূজা অর্চনার মাধ্যমে বৈরাগ্যময় জীবনযাপন করতে পারে। এ পর্যায়ে ভজন, পূজন, কীর্তন, জপ, ধ্যান প্রভৃতি ধর্মীয় কর্ম মগ্ন থেকে বামপ্রস্থ সময় কাটানো হয়। তো বামপ্রস্থ আশ্রমে এসে আর কর্তব্য কি? পূজা অর্চনা, সংসারের চিন্তাবাদ, সংসারের দায় দায়িত্ব সম্পূর্ণ সন্তানের উপর দিয়ে তারা কোনো মন্দিরে গিয়ে সময় কাটাবে, জপ করবে, ধ্যান করবে, পূজা করবে। এটাই হচ্ছে বামপ্রস্থ আশ্রমের কার্য। এবার আসলো সন্ন্যাস। আশ্রম জীবনে চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা। এ সময় 75 থেকে 100 বছরের মধ্যে জীবন ধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণভাবে ত্যাগ। এই আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবনযাপন করবে। এই যে চতুরাশ্রমের মধ্যে শেষ পর্যায়ে হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস আশ্রমের কার্য কি? যে সংসারের চিন্তা ত্যাগ করে সে কি হবে? সে সম্পূর্ণভাবে ত্যাগ করে শাস্ত্রের নির্দেশ মতো চলবে। এই আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবনযাপন করবে, পরিবার থাকবে না, পরিজন থাকবে না, তাকে একাকী থাকতে হবে সন্ন্যাস আশ্রমে এসে। এ সময় সন্ন্যাসীদের সঙ্গে তার স্ত্রীও থাকতে পারবে না। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকবেন। যে সংসারের কোনো চিন্তা করবেন না, শুধু ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকবেন। মাত্র দুপুর বেলায় আহারের সামগ্রিক লোকালয় থেকে সংগ্রহ করবেন। মানে দুপুর বেলায় আহারের সামগ্রিক লোকালয় থেকে সংগ্রহ করবেন। বাকি দুবেলা দুধ, ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাপে আহার করবেন। সন্ন্যাস। আশ্রয়হীন অবস্থায় মন্দিরে, দেবালয়ে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারে। পোশাক পরিচ্ছদ থাকবে নিতান্তই সাধারণ। অতীত জীবনের স্মৃতি সব পরিহার করে এক মনে এক ধ্যানে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকবেন। শাস্ত্র বচনে জানা যায় যে সন্ন্যাস গ্রহণ করলে মানুষ নারায়ণ দেবতা হয়ে যায়। তবে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে কর্মফলাশক্তি এবং ভোগাসক্তি ত্যাগ করা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি ইয়া সা সন্ন্যাসী সা যোগী চা না নির্ঘিন্ন চাক্রিয়া। কর্মফলের বাসনা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। শুধু দেহাদি কর্ম বা শরীর ধারণের উপকরণ সংগ্রহে কর্মত্যাগেই সন্ন্যাস নয়।
যুগ বিভাগ অনুসারে বর্তমান যুগ কলিযুগ। এ সময়ে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসের 4 আশ্রমে অনুসরণ সম্ভব নয়। কলিযুগে কিন্তু 4টা আশ্রম অনুসরণ করা খুব কঠিন, সম্ভবপর নয়। বর্তমানে ব্রহ্মচর্য, বানপ্রস্থ আশ্রম নেই বললেই চলে। ব্রহ্মচর্য বর্তমানে ছাত্র জীবনে পর্যবেসিত হয়েছে। গার্হস্থ্য ও সন্ন্যাস এই 2টি আশ্রম লক্ষ্য করা যায়। তবে গার্হস্থ্য জীবনে স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা এদের পরিত্যাগ করে বানপ্রস্থ সন্ন্যাস গ্রহণে উৎসাহিত করা হয় না। তাই কলিযুগে গার্হস্থ্য আশ্রমে থেকে জীবনযাপন করাই ভালো। কলিযুগে গার্হস্থ্য আশ্রমে থেকে জীবনযাপন করা ভালো। এতেই মানুষের জীবন সার্থক হয় এবং কল্যাণময় হয়। হিন্দু ধর্মাবলম্বীরা কি বহু ঈশ্বরবাদী? এ প্রশ্নের উত্তরে ধর্মগ্রন্থে বলা হয়েছে যে বেদ ও উপনিষদে বলা হয়েছে যে ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি একাধিক নন। আচ্ছা, ঈশ্বর কি একাধিক? তিনি একাধিক নন। এই যে এক ঈশ্বর বিশ্বাস, একেই বলে একেশ্বরবাদ। সনাতন ধর্ম অবলম্বীরা বহু ঈশ্বরবাদী না একেশ্বরবাদী, এই বিষয়ে আজকে আলোচনা। মন দিয়ে শুনবেন যে বেদ ও উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি একাধিক নন। এই যে এক ঈশ্বরের বিশ্বাস, একেই বলে একেশ্বরবাদ। প্রচলিত বহু দেবদেবীর উপাসনা হিন্দু ধর্মের একটি বিশেষ দিক। অনেক দেবদেবী আছে, তবে দেবদেবীগণ ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী। এই যে দেবদেবীরা আছেন, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, কালী, এই যে দেবদেবীরা আছেন, এরা হচ্ছে ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপ। এক ঈশ্বরের কিন্তু ভিন্ন ভিন্ন রূপ। ঋগ্বেদে ইন্দ্র, অগ্নি, বায়ু, উষা প্রভৃতি দেবদেবীর স্তুতি রয়েছে। বেদে কিন্তু অনেক দেবদেবীর স্তুতি আছে। এরা ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও এদের সম্মিলিত শক্তি কেন্দ্রীভূত আছেন ঈশ্বর। এদের এক একজন এক এক ক্ষমতার অধিকারী। যেমন লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের অধিকারী, আবার সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী, শক্তির দেবী হচ্ছেন দুর্গা। তো এই যে দেবদেবীরা, এরা কিন্তু এক এক ক্ষমতার অধিকারী। যেমন সূর্য হচ্ছে তাপ দেন, হচ্ছে তো বরুণ দেব আছে। এরকম যে দেবদেবীরা আছেন, এই দেবদেবীরা কিন্তু এক একজন এক এক ক্ষমতার অধিকারী। যেমন আজকে দেখবেন যে সরকার ব্যবস্থা, যে পানি মন্ত্রী থাকে, রেল মন্ত্রী থাকে, আবার দেখবেন যে এই যে সরকারের স্তর আছে, এক দেশ চালাতে কিন্তু নানা মন্ত্রী আছে, এই মন্ত্রীদের কিন্তু সাহায্য নিতে হয়। তেমনি কিন্তু আমাদের শাস্ত্রে এক একজন দেবদেবী এক এক ক্ষমতার অধিকারী। ঋগ্বেদে এ সম্পর্কে ঋষিদের উপলব্ধি হচ্ছে যে একং সাদ বিপ্রদা বহুদা বদন্তি, অর্থাৎ সদ্বস্তু এক, বিপ্রগণ তাকে বহু প্রকার বলে বর্ণনা করেন। অনুরূপভাবে কঠোর উপনিষদে দেখা যায় নেহা নানাস্তি কিঞ্চিৎ, ব্রহ্ম থেকে পৃথক কিছু নেই, ব্রহ্ম এক ও অদ্বিতীয়, বিশ্বে ঈশ্বরের সমান আর কিছুই নেই। শ্রীমদ্ ভাগবত গীতাতেও একেশ্বরের কথা বলা আছে। প্রভো প্রলয় স্থানাম নিধানাম বীজাম আব্যায়াম, গীতা, গীতার 9 অধ্যায় শ্লোক নম্বর 18। একথায় তাৎপর্য হচ্ছে তার থেকে জগতের উৎপত্তি, তার দ্বারা স্থিতি এবং তাতেই হচ্ছে লয়। তিনি জগতের নিধান, আধার ও আশ্রয়। সুতরাং অবতার ও দেবদেবীগণ এক পরমেশ্বরেই ভিন্ন ভিন্ন গুণ বা শক্তির প্রকাশ। এ কারণে উল্লেখ্য দেবদেবীর আরাধনা করে মানুষ যে সাফল্য অর্জন করে, তাতে এক ঈশ্বরের অনুগ্রহের প্রকাশ ঘটে। ঈশ্বর হচ্ছে এক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বহুমুখী সাধনার মধ্যে দেবদেবীর আরাধনা ও ব্রহ্ম সাধনার মধ্যে এক সমন্বয় চেতনা রয়েছে। সাকার দেবদেবী কালীও যিনি নিরাকার এক ব্রহ্ম, তিনি যিনি কালী তিনি ব্রহ্ম।
তাহলে দেখা যায় হিন্দু ধর্মে বহু দেবদেবীর পূজা অর্চনা বিভিন্ন পদ্ধতি অনুশীলন হলেও মূলত এক পরমেশ্বরেই উপাসনা করা হচ্ছে। সুতরাং অবতার ও দেবদেবী একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ, ঈশ্বর এক ও অদ্বিতীয়। এই বিশ্বাসকেই বলা হয়েছে একেশ্বরবাদ। এভাবে একেশ্বরবাদ হিন্দুদের একটি বিশ্বাস এবং হিন্দু ধর্মাবলম্বীদের একেশ্বরবাদী বলা হয়। অবতারবাদ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানামধর্মস্য তদদ্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যখন এই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্ম বৃদ্ধি পায়, তখনই আমি নিজেকে সৃজিত করি দুষ্টের দমন এবং সৃষ্টির পালন করার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে পৃথিবীতে নেমে এসেছেন। হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবতারবাদ। অবতারবাদে বিশ্বাসী। হ্যাঁ, ভগবান তো সমস্ত শক্তির অধিকারী। আমরা যদি দেখি বেদে বলতেছেন নমস্তে পরমম ব্রহ্ম সর্বশক্তি মহতে নমঃ নিরাকারোপি সাকার স্বেচ্ছারূপাং নমঃ। ঈশ্বর নিরাকার, আবার তিনি সাকার, স্বেচ্ছারূপাং, তিনি নিজে নিজেই রূপ ধারণ করতে পারেন, তিনি সমস্ত শক্তির অধিকারী। তো এই পৃথিবীতে অবতার, যখনই অধর্ম বৃদ্ধি পায় তখনই কিন্তু ভগবান অবতার রূপে পৃথিবীতে নেমে আসেন। অবতারের অর্থ হচ্ছে উপর থেকে নিচে নামা বা অবতরণ করা। স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুশীলনের ব্যবস্থা রেখেছেন। ধর্মের অসাধারণ গুণ, ধর্মকে যিনি রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম রক্ষিতি রক্ষিতা, ধর্মকে রক্ষা করতে হবে। তবে মনুষ্য সমাজে মাঝে মাঝে ধর্মের প্রতি অবজ্ঞা অবহেলা দেখা যায়। ধার্মিকদের জীবনে নেমে আসে নিপীড়ন, নির্যাতন, দুষ্কৃতকারীদের অত্যাচার, অনাচার সমাজ জীবনকে কুলুষিত করে তোলে। এরূপ অবস্থায় ভগবান স্বয়ং জীব মূর্তি ধারণ করে পৃথিবীতে নেমে আসেন। একেই বলা হয়েছে অবতার। আর অবতার সম্পর্কে যে দার্শনিক চিন্তা ভাবনা বা অবতারবাদ নামে পরিচিত। অবতারের উদ্দেশ্য দুষ্কৃতকারীদের বিনাশ সাধন, সাধু সজ্জনদের দুঃখ কষ্ট লাঘব ও ধর্ম সংস্থাপন করা। এই অবতারবাদের সূচনা লক্ষ্য করা যায় পৌরাণিক যুগে। অত্যন্ত শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহ ধারণ করে আবির্ভূত হন। এই আবির্ভাবের মধ্যে দিয়ে অবশ্য অসীম শক্তির ঈশ্বরের ধারণার কোনো ছেদ ঘটে না। ঈশ্বর হচ্ছেন চৈতন্যময় সত্তা, তিনি চৈতন্য স্বরূপ, তিনি অসীম সসীম সকল অবস্থাতেই থাকতে পারেন। কাজেই অবতার সসীম হয়ে দেহ ধারণ করে এলেও তার মধ্যে ঐশ্বরিক শক্তি থাকে। জীবদেহ ধারণ করলেও তিনি এবং জগতের কারণ ব্রহ্ম এক, এবং তার একই স্থলে দেহ ধারণ একটি মায়ার খেলা মাত্র। এই অবতার তিন পর্যায়ে হয়। অবতার তিন পর্যায়ে হয়। একটা হচ্ছে গুণাবতার, লীলাবতার এবং আবেশাবতার। পরমেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতা রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং সংহার করেন। এরা পরমেশ্বরের গুণাবতার। আবার পৃথিবীতে মৎস্য, কূর্ম, বরাহ প্রভৃতি স্থলে দেহধারী জীবের মূর্তিতে অবতীর্ণ হয়ে তারা যে কর্মকাণ্ড করেন তাকে বলা হয় লীলাবতার। জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট এ মহাপুরুষেরা আবেশাবতার। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় বেদ ফলায় পরধি জলে নিমগ্ন হলে ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করেন এবং বেদ উদ্ধার করেন। এরপর পৃথিবী জলপ্লাবিত হলে কূর্মরূপে ভগবান পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করে, এটি কূর্মাবতার। পুনরায় পৃথিবীতে জল প্লাবিত হলে ভগবান বরাহ রূপে পৃথিবীকে দন্তে ধারণ করে। যখনই পৃথিবীতে অধর্ম হয়েছিল তখন কিন্তু ভগবান পৃথিবীতে নেমে এসেছে অবতার রূপে এবং সৃষ্টিকে রক্ষা করেছেন। নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে তিনি অত্যাচারী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেন। যে ভগবান নৃসিংহ অবতার অবতীর্ণ হয়ে তিনি কিন্তু প্রহ্লাদকে রক্ষা করেন।
ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে রাজা বলির দর্প শূন্য করে। এই পৃথিবীতে যারাই অত্যাচারী, যারাই একটু অহংকারী হয়েছে, তাদেরকেই কিন্তু তাদের দর্প, তাদের অহংকার চূর্ণ করার জন্য কিন্তু ভগবান পৃথিবীতে নেমে এসেছেন। আমরা লক্ষ্য করি যে রাবণ কিন্তু অহংকারী ছিল। রাবণ, কংস, এরা কিন্তু খুব অহংকারী ছিল। এদের অহংকার কিন্তু চূর্ণ করেছে ভগবান। বেশি অহংকার করা ভালো না। তো আমি যেটা বলছিলাম যে ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে রাজা বলির দর্প চূর্ণ করেন। ক্ষত্রিয় প্রতাপে পৃথিবীতে নিপীড়িত হলে তিনি পরশুরাম রূপে পৃথিবীতে 21 বার ক্ষত্রিয়দের বধ করেছিলেন। 21 বার ক্ষত্রিয়হীন করেন। ক্ষত্রিয়রা যখন অত্যাচারী হয়, তখন কিন্তু অত্যাচারী হয়ে উঠছিল। 21 বার ভগবান পরশুরাম ক্ষত্রিয় নিধন করেছিলেন। অত্যাচারী রাজা রাবণের বিনাশ সাধন করে শ্রী রামচন্দ্র অবতার। ভগবান রামচন্দ্র পৃথিবীতে এসেছিলেন, অত্যাচারী রাবণকে বধ করেছিলেন। হলধর বলরাম হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করে। একই সঙ্গে তিনি অন্যায়কে দমন করেন। একটুখানি কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে কর্মযোগ। আসলে আমাদের মানুষ, আমরা কিন্তু প্রত্যেক দিনেই কর্ম করি। তো কোনটি সকাম কর্ম, কোনটি নিষ্কাম কর্ম, কোনটি করা ভালো, কোনটি করা খারাপ, এই বিষয়ে আজকে কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে কি? ঈশ্বর লাভ বা মোক্ষ লাভ। ঈশ্বরকে লাভ করাই কিন্তু এই মানব জীবনের লক্ষ্য। ঋষিগণ এই মোক্ষ লাভের উপায় হিসাবে 3টি সাধন পথের নির্দেশ দিয়ে গেছেন। কি? কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। এই 3টা হচ্ছে সাধন পথ। এই 3টা পথের মধ্যে যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে অনুশীলন করে একজন সাধক মোক্ষ লাভ করতে পারেন। যা কিছু করা হয় তাকেই বলে কর্ম। আমরা প্রতিনিয়ত জীবন ধারণের জন্য যে কাজ করি তার সকলেই কর্ম। কর্ম হচ্ছে 2 রকমের, একটা সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো ফলের আশায় কর্ম করা হয় তখন তাকে বলা হয় সকাম কর্ম। অর্থাৎ কামনা বাসনা যুক্ত কর্মকে বলা হয় সকাম কর্ম। এই কর্মে কর্মকর্তার কৃতিত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। এমন বোধ হয় আমি কর্ম করছি, সকাম কর্ম। আমি কর্মের কর্তা, কর্মের ফল আমি ভোগ করব। কিন্তু নিষ্কাম কর্ম ভিন্ন। এখানে কর্তা কর্ম করেন কোনো রকম ফলের আশা নাই। তিনি মনে করেন কর্মের কর্তা আমি নই, কর্মফলও আমার নয়। নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না। এই নিষ্কাম কর্ম যোগ সাধনার ক্ষেত্রে কর্মযোগ। সকাম কর্মে বন্ধনের কারণ, আর নিষ্কাম কর্ম মোক্ষ লাভের কারণ। কর্ম হচ্ছে 2 প্রকার, সকাম, নিষ্কাম। যেটা আশা করে করা হয়, আকাঙ্ক্ষা করে করা হয়, ইচ্ছা করে করা হয়, ফলের আশা করে করা হয়, সেটা হচ্ছে সকাম। নিষ্কাম কি? কোনো ফলের আশা করে না, এটা হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মে মোক্ষ লাভ ঘটে এবং সকাম কর্মে বন্ধনের কারণ হয়। কর্মকে যোগে পরিণত করে তা অনুশীলন করলে অভীষ্ট মোক্ষ লাভ সম্ভব। বৈদিক যুগে সকাম কর্ম সর্বোচ্চ ফলপ্রাপ্তি হিসাবে স্বর্গলাভের কথা জানা যায়। পুণ্য ফল ভোগের শেষে স্বর্গ থেকে চলে এসে পুণ্যায় জন্মগ্রহণ করতে হয়। সকাম কর্মের মাধ্যমে আপনি স্বর্গ পর্যন্তও যেতে পারেন, কিন্তু স্বর্গে আপনি ফল ভোগ করার পর আবার আপনাকে এই পৃথিবীতে আসতে হবে। হীনে পুণ্যে মর্তলোকাং বিশান্তি। গীতায় বলা হচ্ছে যে পুণ্য ক্ষয় হলে মানুষ পুণ্যায় মর্তলোকে জন্মগ্রহণ করে। এই অবস্থায় মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ মোক্ষ লাভ সম্ভব হয় না। তাই উপনিষদে ঋষিগণ কর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের উপদেশ দেন।
ওই কর্মফল ভোগের জন্য কর্মকর্তাকে জন্মচক্রের আবদ্ধ হতে হবে। আসলে আমরা যে এই মোক্ষ লাভের কথা বলতেছি, মুক্তি, প্রশ্ন হতে পারে কোথা থেকে মুক্তি? হ্যাঁ, এই যে জন্মচক্র থেকে মুক্তি। আপনাকে আর পশুজনিতে যেতে হবে না, আপনাকে আর কীটজনিতে যেতে হবে না। এই যে 84 লক্ষ জনি আছে, এই কোনো জনিতে তো আপনাকে আর ভ্রমণ করতে হবে না, একবারে মুক্তি। স্বর্গে গেলেও আপনাকে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু মোক্ষ ভগবানকে পেলে আর জন্মগ্রহণ করতে হয় না। এ থেকে উদ্ধার পাওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ আবশ্যক। এই জন্য কিন্তু ঋষিরা বলেছেন যে সন্ন্যাস, চতুরাশ্রমের মধ্যে সন্ন্যাসটা দিয়েছেন। সংসারের মায়া আকাঙ্ক্ষা সবকিছু ত্যাগ, ফলের আশা করা যাবে না। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে উক্ত সন্ন্যাসবাদীদের মত খণ্ডন করে বলেন, এবার দাপর যুগে ঋষিরা তো বলছেন সন্ন্যাস উত্তম, কিন্তু দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে বলেন যে মোক্ষ লাভের জন্য কর্মত্যাগের প্রয়োজন নেই। মোক্ষ লাভের জন্য কর্মত্যাগের প্রয়োজন নেই। দেহধারী জীবের পক্ষে সম্পূর্ণরূপে কর্মত্যাগ পরিত্যাগ করা সম্ভব নয়। যাহা মুক্তি লাভের প্রত্যাশায় জাগতিক কর্মকাণ্ড ত্যাগ করেন, তারাও কিন্তু আধ্যাত্মিক কর্ম অনুশীলন করতে থাকেন। মুক্তি লাভের সোপান হিসেবে সংযম, নিয়ম, আসন ইত্যাদি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন। ব্রহ্মজ্ঞান লাভের জন্য শ্রবণ, মমন, আসন প্রভৃতি কর্ম তাদের চলতেই থাকে। তাহলে মুক্তিকামী সন্ন্যাসীগণ কর্মকে একেবারেই পরিত্যাগ করতে পারেন না। যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে বললেন যে যারা ভগবানকে পেতে চায় তাদেরকেও কিন্তু কর্ম করতে হয়। এই জন্য সন্ন্যাসটা একেবারেই সম্ভব নয়, কর্মত্যাগ, কর্ম করতে হবে। কর্মই জীবন। জীবন ধারণের জন্য কর্ম করতেই হবে। তবে এই আবশ্যিক কর্মের মানুষের মুক্তি লাভ করতে পারে না। কর্মকে যোগে বা নিষ্কাম কর্মে পরিণত করতে হবে। মনে করতে হবে বিশ্ব জগৎ ঈশ্বরের বিরাট কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্র সর্বক্ষণ ঈশ্বরের কর্ম হচ্ছে, আর এই কর্ম করার জন্য ঈশ্বরের জীব নিয়োগ করেছে, তবে ফলের আশায় নয়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেণ্যে বাধিকারস্তু মা ফলে সুকদাচন মা কর্ম ফল হেতু ভ্রু মাতে সঙ্গ 247 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কর্মে তব অধিকার, ফলে কবু নয়, ফলাশক্তি ত্যাগ কর, কর্ম ত্যায্য নয়। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্মত্যাগে যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্মকর্তাকে কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে হবে। আমি কর্ম করছি এরূপ অনুভূতি থাকবে না। প্রত্যেককে নিজ নিজ কর্মে অবশ্যই নিষ্পন্ন করতে হবে, ফলের আশা ত্যাগ করে কর্ম করতে হবে। এইরূপ কর্মকর্তার অন্তরে অনাবিল আনন্দ লাভ হয়। যারা জ্ঞান লাভ করতে চাইবেন অবশ্যই জ্ঞান লাভ করার আগে শ্রদ্ধাশীল হতে হবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অসিদেত অধিগচ্ছিতি। গীতা। যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ সাধন তৎপর, জিতেন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন, আত্মজ্ঞান লাভ করে শীঘ্রই তিনি পরম শান্তি লাভ করেন। জ্ঞান পরম পবিত্র, সকল অপবিত্রতাকে দূর করে দেওয়ার ক্ষমতা জ্ঞানের আছে। জ্ঞানীর পাপ বিনষ্ট হয়, জ্ঞানের উদরে অজ্ঞানতা থাকতে পারে না, জ্ঞানীর কর্মবন্ধন থাকে না, তাই জ্ঞানী পরম সুখে অবস্থান করেন। জ্ঞান লাভের জন্য আমরা সবাই যত্নশীল হব। ভক্তিযোগ। এবার আমরা ভক্তিযোগ নিয়ে কথা বলবো। ভক্তিকে অবলম্বন করে যে ঈশ্বর আরাধনা, তাকে বলা হয় ভক্তিযোগ। ভক্তিকে অবলম্বন করে ভগবানের সঙ্গে যোগসূত্র রচনা করে ভক্তিযোগ। ভক্তির অশেষ শক্তি, ভক্তিতেই হচ্ছে মুক্তি। ভক্তি মানব হৃদয়ের একটি সুকুমার বৃত্তি। নারদীয় ভক্তি সূত্রে বলা আছে যে ভগবানের ঐকান্তিক প্রেম ও ভালোবাসাকে ভক্তি বলে। ঈশ্বরের প্রতি প্রেম ভাবকে ভক্তি বলে। ছান্দিল্য সূত্রে ভক্তির লক্ষণ সম্বন্ধে বলা আছে
ভগবানের পদে যে একান্ত রতি, তারই নাম হচ্ছে ভক্তি। শ্রীমদ্ ভাগবত গীতায় ১২ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযোগ। এর আগে কর্মজ্ঞানের কথা, ভগবানের বুভূতি এবং বিশ্বরূপে পরিচয় পাওয়া গেছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্যের মধ্যে দিয়ে সদ্গুণ ঈশ্বর, নিগুণ ঈশ্বর সম্বন্ধে জেনেছে। ১২ অধ্যায়ে শুরুতে অর্জুনের মনে প্রশ্ন জেগেছিল, নিগুণ নির্বিশেষে অপর ব্রহ্মের সাধনা আর ব্যক্ত ঈশ্বরকে সাকার রূপে আরাধনা করার মধ্যে কোনটি উত্তম? নির্গুণ আর হচ্ছে অরূপ ব্রহ্মের সাধন। সাধন উভয় পথেই ক্লেশ আছে, সাধনার উভয় পথেই ক্লেশ আছে, তবে অবাক্য ব্রহ্ম চিন্তার সে সগুণ মূর্তিমান সাকার ঈশ্বরের আরাধনা করা অপেক্ষাকৃত সহজ। ঈশ্বরকে যারা সাকারে গুণময় রূপে আরাধনা করেন তারাই মূলত ভক্তি পথের সাধক। ভক্তিকে অবলম্বন করে যিনি সাধনা করেন তিনি ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের শরণাপন্ন। গীতায় বহুবিধ সাধন পথের উল্লেখ রয়েছে। সে সকল পথে সাধনার নিষ্ঠা থাকলে ঈশ্বরের করুণ লাভ হয়। আচ্ছা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যথা মাম প্রপাম দান্তে তাঙেস্থৈব ভজা মাহাম মম বত্মানুবতন্তে মনুষ্যা পার্থ সর্বস্যা। হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মানবগণ সকল প্রকার আমার পথেই অনুসরণ করে, অর্থাৎ মানবগণ যে পথেই অনুসরণ করুক না কেন সকল পথেই আমাতেই পৌঁছাতে পারে। ভক্তিযোগে ভক্তের চিত্র, ভগবানের অশেষ করুণা এবং সর্বশক্তিমত্তা থাকে। গভীর বিশ্বাস, এই বিশ্বাস অবলম্বন করে ভক্ত ভগবানকে একমাত্র আশ্রয়স্থল মনে করে। ভগবান একমাত্র গতি, এই অনুভূতি নিয়ে ভগবানের আত্মসমর্পণেই ভক্তি মার্গের প্রধান ভাব। সনাতন ধর্ম অবলম্বীরা অনেক উৎসব, আচার, অনুষ্ঠান পালন করে। তার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটি অনুষ্ঠান, ধর্ম অনুষ্ঠান নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে হচ্ছে সংক্রান্তি। বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। এদিনে ঋতুভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব করা হয়। তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তি উৎসবেই উল্লেখযোগ্য। সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও সাকরাইন নামে পরিচিত। তবে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়। হিন্দুরা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হচ্ছে শিব পূজা। এর অপর নাম হচ্ছে নীল পূজা। শিবের পূজা করা হয়, অনেক স্থানে একে বুড়ো শিবও বলে। শিব পূজার একটি অঙ্গ চড়ক পূজা। শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি মঙ্গলজনক উৎসব করা হয়। গৃহপ্রবেশ, নবনির্মিত গৃহে প্রথম প্রবেশ করার সময় মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়। সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তু এবং ভূমি দেবতা, গৃহপতির অভীষ্ট দেবতা বা ঠাকুরের পূজা করা হয়। গৃহপ্রবেশ, নতুন গৃহে যখন কেউ ঢুকে, যখন বসবাস শুরু করে তার আগে একটা অনুষ্ঠান করা হয়, এটা হচ্ছে গৃহপ্রবেশ। জামাই ষষ্ঠী, এই ধর্ম অনুষ্ঠানের মধ্যে একটা জামাই ষষ্ঠী উৎসব। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুবই আনন্দদায়ক একটি অনুষ্ঠান জামাই ষষ্ঠী অনুষ্ঠান। এদিন জামাইকে শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করা হয়। জামাই ষষ্ঠী অনুষ্ঠানে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়। জামাইকে নতুন কাপড়, জামা দেওয়া হয়। জামাই ও শাশুড়ি সহ অন্যান্য আত্মীয় স্বজনকে সাধ্যমতে নতুন কাপড় প্রদান করে। এদিন ষষ্ঠী পূজাও অনুষ্ঠিত হয়। সন্তান কামনা ও
সন্তানের মঙ্গল প্রার্থনা করে ষষ্ঠী দেবের পূজা করা হয়। রাখি কথাটির রাখি বন্ধন, আচ্ছা, রাখি বন্ধন কথাটি অর্থ হচ্ছে রক্ষা শব্দ থেকে উৎপন্ন। রাখি কথাটি রক্ষা শব্দ থেকে উৎপন্ন। হিন্দু ধর্মচারের মধ্যে রাখি বন্ধন অন্যতম। এদিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতা বেঁধে দেয়। তাই ভাই বোনের মধ্যকার আজীবন ভালোবাসার প্রতীক বহন করে এই রাখি বন্ধন। নিজের ভাই ছাড়াও আত্মীয় স্বজন ও অনাত্মীয় ভাইদেরও হাতে রাখি পরানো হয় এবং এতে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এ পর্বটি পালন করা হয় বিধায় এই দিনটি রাখি পূর্ণিমা নামে পরিচিত। রাখি বন্ধন বছরে একবার করে হয়। তো ভাইয়েদের হাতে বোনরা একটা পবিত্র সুতা বেঁধে দেয়, এটা হচ্ছে রাখি বন্ধন। এরপর হচ্ছে ভাতৃ দ্বিতীয়া। কার্তিক মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয়। এর দিনটি বড়ই পবিত্র। পুরাণে উল্লেখ আছে, কার্তিকের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবীর তার ভাই যমের মঙ্গল কামনায় এ পূজা করেন। তারই পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করে। অর্থাৎ এই যে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যে উৎসবটা পালন করা হয়, এই দিনে যমদেবের বোন যমুনা দেবী তার ভাইয়ের জন্য পূজা করে। এই পূজায় যমদেব অমরত্ব লাভ করে। এই কল্যাণব্রত স্মরণে রেখে বর্তমান কালের বোনেরা এই দিনটি পালন করে আসছে। ভাতৃ দ্বিতীয়া মানে ভাইয়ের মঙ্গল কামনায় এই দিনটি পালন করা হয়। ভাইকে যাতে কোনো বিপদ আপদ স্পর্শ করতে না পারে সেজন্য বোনেরা সতত কামনা করে। এদিন উৎসব থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। হাতের করে অনামিকা আঙ্গুল দিয়ে চন্দন, ঘি, দধি দিয়ে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। বলতে হয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পোড়ল কাটা। এজন্য এই অনুষ্ঠানের নাম হচ্ছে ভাইফোঁটা। এজন্য এই অনুষ্ঠানের নাম হচ্ছে ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া। ভাইকে ফল, মিষ্টি, পায়েস, লুচি প্রভৃতি উপাদায় খাদ্য পরিবেশন করানো হয়। শুধু পারিবারিক গণ্ডির মধ্যেই নয়, এই উৎসবের মধ্যে দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। জাতীয় দীপাবলি উৎসব শ্যামা বা কালী পূজার দিনে রাত্রে অনুষ্ঠিত হয়েছে দীপাবলি উৎসব। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। সচেতনতার আলো জ্বালিয়ে মনের অজ্ঞানতার মহান্ধকার দূর করার প্রতীক হিসাবে এই দীপাবলি উৎসব পালন করা হয়। সকল কুসংস্কার প্রদীপের আগুনে পুড়িয়ে জ্ঞানের আলোকে সারা বিশ্বে আলোকিত হোক, এ ব্রত নিয়েই দীপাবলি উৎসব পালন করা হয়। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, শুভরাত্রি, শুক্তিকা প্রভৃতি নামেও পরিচিত। হাতেখড়ি সরস্বতী পূজার দিন শিশুদের শিক্ষা জীবনের প্রবেশের এক উল্লেখযোগ্য অধ্যায় হাতেখড়ি অনুষ্ঠান। অর্থাৎ সরস্বতী দেবীর যে পূজা করা হয়, পূজার দিনে ছোট শিশুদের শিক্ষা জীবনের প্রবেশের এক উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে হাতেখড়ি অনুষ্ঠান। পুরোহিত কিংবা পছন্দনীয় গুরুজনের কাছে কলা পাতায় খাক দিয়ে লিখে অথবা পাথরে খড়ি মাটি দিয়ে লিখে শিশুরা লেখাপড়ার জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে। নবান্ন আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব। নবান্ন, নবযৌবন মানে নবান্ন,
শব্দের অর্থ হচ্ছে নতুন ভাত। 12 মাসের 13 পার্বণের একটি পার্বণ হচ্ছে নবান্ন উৎসব। হেমন্তকালে অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয়, এর নাম হচ্ছে নবান্ন উৎসব। দোল যাত্রা, এরপর আসলো দোল যাত্রা। ফাল্গুন পূর্ণিমার দিন রাধাকৃষ্ণকে দোলায় রেখে আবির কুসুমে রাঙিয়ে পূজা করা হয়। তাদের পূজা দিয়ে পরস্পরকে রং বা আবির মাখিয়ে সকলে আনন্দ করে। এ পূজার আগে দিন অর্থাৎ ফাল্গুন শুক্লা চতুর্দশীর দিন বুড়ির ঘর বা মেরা পুড়িয়ে অমঙ্গলকে দূর করার বা ধ্বংস করার প্রতীকী অনুষ্ঠান করা হয়। অনেক স্থানে এ সময় সমস্বরে বলা হয়, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে বলো সবাই বলো হরি বল। এটি মূলত বৈষ্ণবীয় উৎসব। এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সাথে রং খেলায় মেতেছিল। সে ঘটনা থেকেই এ দোল খেলার প্রবর্তন। একে বসন্ত উৎসবও বলা হয়। এবার হচ্ছে রথযাত্রা। হিন্দুদের ধর্মানুষ্ঠানগুলোর মধ্যে রথযাত্রা অন্যতম পর্ব। এটি হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও বর্তমানে সর্বজনীন উৎসব হিসেবে রূপ লাভ করেছে। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এটি রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নামে পরিচিত। উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত। রথ হল চাকাওয়ালা একটি যান। এখানে 3 জন দেবতা থাকে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভক্তগণ এই 3 দেবতার যানটিকে একটি নির্দিষ্ট দেবালয় বা মন্দির থেকে রশি দিয়ে টেনে অন্য একটি নির্দিষ্ট মন্দির বা বায়ুরারি তলায় নিয়ে যায়। এরপর ঠিক 9ম দিন, 9 দিন পর একাদশীর দিন সে স্থান থেকে টেনে পুনরায় পূর্বের নির্দিষ্ট মন্দিরে ফিরে নিয়ে যাওয়া হয়। এ পর্বটির নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা বা উল্টো রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মেলা অনুষ্ঠিত হয়। আমাদের দেশে প্রায় প্রতিটি অঞ্চলেই রথযাত্রা পালিত হয়। তবে ঢাকা জেলায় ধামরাইতে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব বাংলাদেশের বিখ্যাত। রথযাত্রার তাৎপর্য: রথের সময় ভগবান ভক্তের কাছে নেমে আসে, সবাই একত্রে রশি ধরে। এখানে জাতি বর্ণ বিভেদ থাকে না, তাই রথযাত্রা দেয় সাম্যের শিক্ষা। রথের মেলা একদিকে উৎসব, অন্যদিকে এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তীর্থস্থান কাকে বলে? স্বয়ং ভগবান কিংবা তার অবতারের আবির্ভাব স্থানকে বলা হয় পুণ্যস্থান। কোনো দেবালয়ের স্থানও পুণ্যস্থান, আর পুণ্যস্থানকে বলা হয় তীর্থস্থান। এগুলো ঐতিহাসিক স্থান বলেও আখ্যায়িত। তীর্থস্থান ভ্রমণ করা একটি পুণ্য কর্ম। ধর্ম পালন করার মতো তীর্থ দর্শন করাও একটি পবিত্র কর্তব্য। তীর্থ দর্শনে মন পবিত্র হয়, অশান্ত মন শান্ত হয়, দুঃখ দূর হয়, পুণ্য লাভ হয়, পরকালে সদ্গতি হয়। এছাড়াও ঐতিহাসিক তীর্থস্থান ভ্রমণে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়, মনের প্রসারতা বাড়ে, সংকীর্ণতা দূর হয়, উদারতা বৃদ্ধি পায়, মনের শান্তি আসে। ধর্মীয় সংস্কারের ধরন: স্মৃতিশাস্ত্রে 10বিধ সংস্কারের কথা উল্লেখ আছে। সনাতন ধর্ম অবলম্বীদের 10বিধ সংস্কারের কথা পাওয়া যায়। কি কি? গর্ভাধান, পুণ্যবসন, সীমান্তায়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, সমাবর্তন, উপনয়ন এবং বিবাহ। এই 10টাকে বলা হয় 10বিধ সংস্কার। এই ছেলে মেয়েদেরকে 10বিধ সংস্কার দিতে হবে, সংস্কারে সংস্কৃতি করতে হবে। আমরা আজকে
কলিযুগে এসে আমরা আমাদের সন্তানীদের যে ধর্মীয় সংস্কার বিধিবিধান শেখাতে ব্যর্থ, দিতে পারছি না আমরা। এজন্য কিন্তু কলিযুগে নানান ধরনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো স্মৃতিশাস্ত্রে দশবিধ সংস্কারের কথা উল্লেখ আমরা পাই। দশবিধ সংস্কারের প্রথম হচ্ছে জাতকর্ম। জন্মের পর পিতা জপ, যষ্টিমধু এবং ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করে, একে বলা হয় জাতকর্ম। স্মৃতিশাস্ত্রে যে দশবিধ সংস্কারের কথা আছে তার মধ্যে জাতকর্ম প্রথম। নামকরণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশম, একাদশ এবং দ্বাদশ শততম দিবসে নামকরণ করণীয়। অন্নপ্রাশন, পুত্রের 6 মাস এবং কন্যার পঞ্চম বা অষ্টম বা দশম মাসে পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম যে অন্নভোজন, এটাকে বলা হয় অন্নপ্রাশন। মানে সন্তানের মুখে ভাত, প্রথম যে ভাত দেওয়া হয় এটা হচ্ছে অন্নপ্রাশন। সমাবেতন, পাঠ শেষে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার, একে বলা হয় সমাবেতন। তারপর হচ্ছে জাতকর্ম, বিবাহ। যৌবনে বেদ এবং পিতৃপূজা, হোম প্রভৃতির মাধ্যমে মঙ্গলচরক পূর্বে বর ও বধূর মিলনরূপ সংস্কারকে বলা হয় বিবাহ। দশবিধ সংস্কারের মধ্যে বর্তমান গর্ভাধান, পুণ্যবসন, সীমান্তায়ন, এইগুলো সংস্কার লুপ্ত প্রায়। বিবাহটা হচ্ছে অন্যতম ধরা হয়। ওই শব্দের অর্থ হচ্ছে যা ধারণ করে। ধি ধাতু প্লাস মন প্রত্যয় যোগে হচ্ছে ধর্ম। ধি ধাতুর অর্থ হচ্ছে যা ধারণ করা, যার হৃদয়ে ধারণ করে মানুষ সুন্দর সুশৃঙ্খল পবিত্র জীবনযাপন করতে পারে, তাকেই বলা হয় ধর্ম। মানব জীবনের ইহলৌকিক পরলৌকিক সুখ এবং নৈতিক চরিত্র গঠনের জন্য বিভিন্ন উপদেশ, নির্দেশ, রীতিনীতি, আখ্যান উপাখ্যান যে গ্রন্থে লিপিবদ্ধ আছে তাই হচ্ছে ধর্মগ্রন্থ। আমাদের সকলেই ধর্ম মেনে চলা উচিত। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, যার মনুষ্যত্ব নেই সে হচ্ছে পশুর সমান। ধর্ম পালন করলে পশুবৃত্তির বিনাশ ঘটে।